সবকিছুতেই তোর ছেলে খেলা। আমি বারবার বারণ করেছি, বাড়াবাড়ি করিস না, বাড়াবাড়ি করিস না। ওরা আমাদের অতিথি, আমরা কোনো কথা শোনে না। কিন্তু মা আমি তো... চুপ কর তুই। বাড়ির মান সম্মান সব একেবারে ডুবিয়ে দিল। এখন আমি রুনুর কাছে কি করে মুখ দেখাবো? ওকে বকে কি হবে, আগে ভাবো রুনু দাদের কি বলবে। কি আবার বলবো? গলবস্ত্র হয়ে ক্ষমা চাইতে হবে। আচ্ছা দাদা, রুনুদা তো অ্যানার জন্য পাত্র খুঁজছে, যদি... কি বলছো ঠাকুরপো? অ্যানা বিলেতে মানুষ, তেলে জলে মিশ খায়। হ্যাঁ খায়, তেলে জলে মিশ খায়, আলবাত খায়, তরকারিতে খায়। সরি রুনু, আমার ছেলের জন্য আমরা সবাই মিলে তোর কাছে ক্ষমা চাইছি। এমনটা আর কোনোদিন হবে না। নিশ্চয়ই হবে। তুই ঠিক করে দেবে নাকি কি হবে না হবে? মানে? ভাগ্যিস তোর ছেলে ওই কাণ্ডটা ঘটিয়েছিল। আচ্ছা মা, আপনি বলুন, ভগবান কার সঙ্গে কার মিল করিয়ে দেন তা কি আগে থেকে বোঝা যায়? ওরে রাত যা করেছে সে তো ভগবানের কারসাজি রে। হ্যাঁ রে, ঠাকুর আমায় চোখে আঙুল দিয়ে পথ দেখিয়ে দিয়েছেন। ওদিকে দুর্গা খুঁজে পেয়েছে শিবকে, আর আমি আমার জামাইকে। আরে হাঁ করে দেখছিস কি বেটা? আয় আয়, মিষ্টি খা, মিষ্টি খা, মিষ্টি খা। আয়, এবার আমরা দুজনে গলা মিলিয়ে গান করি। মোরা দুজনায় হলাম বেআই। কখনো না, এ বিয়ে আমি কিছুতেই করতে পারবো না। তোমরা কি ভাবো বলো তো? কারোর সাথে 2 মিনিট হেসে কথা বললে তাকে বিয়ে করতে হবে? হ্যাঁ হবে। আমি যখন রাজের সঙ্গে বিয়েটা ঠিক করেছি তখন বিয়েটা করতে হবে। এত কাঠখড় পুড়িয়ে ইন্ডিয়া শিখে এমনি এমনি? মানে এই জন্য তুমি ইন্ডিয়া এসেছো? হ্যাঁ। আমার মতামতের কোনো মূল্য নেই তোমার কাছে? না নেই, বিয়ে করতে বলেছি, বিয়ে করবে ব্যাস। মা, তুমি একটু বাবাকে বোঝাও প্লিজ। না করিস না, সব ভগবানের ইচ্ছে। না হলে হঠাৎ রাজ তোকে সিঁদুর পরিয়ে দেবে কেন বল? মা তুমিও যাও, আর সময় নষ্ট না করে বিয়ের জন্য তৈরি হও। পরশু তোমার আশীর্বাদ। হ্যালো দাদা। হাই অ্যানা, এনজয়িং ইন্ডিয়া? ড্যাম ইওর ইন্ডিয়া। আমি একটা প্রবলেমে ফেসে গেছি দাদা। কি? বাবা এখানে আমি নিয়ে এসে বিয়ে দেওয়ার জন্য জোর করে একটা বিয়েও ঠিক করে ফেলেছে। ওয়াও, কংগ্রাচুলেশনস। এটা ইয়ার্কি মারার সময় নয় দাদা, তুই সিচুয়েশনটা বুঝতে পারছিস না। আমি আজ রাতে ইন্ডিয়া থেকে পালাচ্ছি। আরে পাগলামি করিস না, তোকে যেটা বলছি সেটাই কর। হ্যাঁ গো, মেয়েটাকে জোর করা কি ঠিক হচ্ছে? শেষে যদি হিতে বিপরীত হয়ে যায়? আমি যা করছি ওর ভালোর জন্য করছি মায়া। রাজ ভালো ছেলে, ওকে সুখে রাখবে। অ্যানার যদি নিজের ভালো মন্দ বোঝার ক্ষমতা থাকতো তাহলে ওর কথা শুনতো। হ্যাঁ সেটা তো ঠিক। বাবা, আমি তোমার ডিসিশনটা মেনে নিচ্ছি, কিন্তু আশীর্বাদের আগে আমি একবার রাজের সাথে কথা বলতে চাই। হ্যাঁ বেশ, তো বল। রাজ, মেম সাহেব তুমি? তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো। তুমি জানো তো বাবা আমাদের বিয়ে ঠিক করেছেন? হ্যাঁ। সে ব্যাপারে তোমার সাথে কিছু কথা বলার ছিল। কেন, এই বিয়েতে তোমার মত নেই? না না, তা নয়, আমিও তোমায় বিয়ে করতে চাই। সত্যি? শুধু শুধু কি? দেখো, এখানে এসে আমি তোমার ফ্যামিলি, তোমার লাইফস্টাইল, তোমার কালচার সবকিছু দেখেছি, বাট বিয়ের আগে তোমারও তো জানা উচিত আমার লাইফস্টাইল কেমন, আমি কোন পরিবেশে বড় হয়েছি, তাই না? সেটা তুমি আমায় জানিয়ে দাও। এভাবে না, আমি এখানে এসে তোমায় জেনেছি। এবার আমি চাই তুমি আমার সাথে আমাদের দেশে চলো, দেখে বুঝে নাও আমি কেমন, তারপর আমরা বিয়ে করব। জোকু মেম সাহেব। থ্যাংক ইউ। এ কি, ওকে চিনতে বিলেত যেতে হবে? এটা আবার কি ধরনের আবদার? না না, এটা আমার মোটেই সুবিধের লাগছে না। আহা, তুমি এত চিন্তা করছো কেন? রুনু আমার সব থেকে কাছের বন্ধু। ওর বাড়িতে গিয়ে রাজু কদিন থাকলে কি এমন মহাভারত অশুদ্ধ হবে? না না, রাজু যদি ওদের বাড়িতে বেড়াতে যেত আমার কিচ্ছু বলার ছিল না, কিন্তু ওইরকম একটা অদ্ভুত আবদার, আর তুমি অমনি মেম সাহেবের সঙ্গে ছেলের বিয়ে দিতে রাজি হয়ে গেলে।
আরে অ্যানা যতই মেম সাহেব হোক, ওর মধ্যে একটা দেশি দুর্গা ঠাকুর আছে। দশমী দিন দেখলে না, রাজ বলতে কেমন শাড়ি পরে ফেললো। দেখো, একদিন শাড়ি পরা আর সারাটা জীবন গ্রামের বউ হয়ে কাটিয়ে দেওয়া এক কথা নয়। ওই রকম একটা দেমাকি মেম সাহেবের সঙ্গে আমাদের রাজু সারাটা জীবন কাটাবে কি করে বলতে পারো? আমার উপর ভরসা রাখো মা, তোমার যেমন বৌমা পছন্দ আমি অ্যানাকে ঠিক তেমনটি বানিয়ে তোমার সামনে নিয়ে আসবো। আর ওই দেমাগি মেম সাহেবকে আমি একদিন এই ঘরের বউ করে তুলবই, কথা দিলাম। হুম। ওয়েলকাম ওয়েলকাম ব্যাক। হাসছিস কি? আগে তোকে মিষ্টি খাওয়াবো, দাঁড়া। এই খা খা খা, আরো আরো, পুরোটা খা, পুরোটা। আর না মানে, আরে তুই তো ফাটিয়ে দিয়েছিস রে, আজ এই সমস্ত মিষ্টি তোকে খেতে হবে। নে নে। শুধু আপনি মিষ্টি খাবেন না, আর আমরা সব বাদ যাবো। নিন। আরে খাবো বই কি, আজকে পুরো মিষ্টির দোকানটাই খেয়ে ফেলবো আমি। আচ্ছা, শুধু মিষ্টি খেলে চলবে? কত কাজ পড়ে আছে। আরে দাঁড়া তো, সব হবে, সব কাজ হবে। আগে সেই হীরের টুকরো ছেলেটাকে একবার দেখি, সে কোথায়? ওই তো রাজ। নমস্কার। আরে বাহ, এ তো একেবারে রাজপুত্র। রুনু দারুণ মানাবে আমাদের অ্যানার সঙ্গে। আচ্ছা ঠিক আছে, এবার লাফালাফি বন্ধ করে রাজপুত্র আর রাজকন্যার বিয়ের জোগাড় যন্ত্রে হাত লাগা। আরে হবে। কেনাকাটা, কার্ড পছন্দ করা, নেমন্তন্ন করা, বিয়ে বলে কথা। কার বিয়ে? কার আবার? তোর? আমার? ইউ মাস্ট বি জোকিং। আমি তো বিয়ে করব না। এসব কি বলছো তুমি? বিয়ে করবি না মানে? তোর আর রাজের তো আশীর্বাদ হয়ে গেছে। আশীর্বাদ? গিভ মি আ ব্রেক মম। তুমি মনে হয় ভুলে যাচ্ছ, আমি এদেশে বড় হয়েছি। ওসব আশীর্বাদ আমি বিশ্বাস করি না। অ্যানা, জানো তুমি কি বলছো? নিজের মুখে বিয়েতে রাজি হয়ে এখন এসব কথা বলছো? আমাদের কথা নয়, ছেড়ে দিলাম। রাজকে ইন্ডিয়া থেকে এত দূরে নিয়ে এসে তুমি ঠকাচ্ছ। কি করে ঠকাতে হয় সেটা তোমাদের দেখে শিখলাম। তোমরা আমায় ইন্ডিয়া নিয়ে গিয়ে ঠকিয়েছিলে, আর আমি তোমাদের এখানে নিয়ে এসে ঠকিয়েছি। সিম্পল। অ্যানা, আমরা যা করেছি তোমার ভালোর জন্য করেছি। এইখানেই তো তোমার সাথে আমার মিল বাবা। তুমি আমার ভালোর জন্য আমায় ঠকিয়েছো, আমিও আমার ভালোর জন্য রাজকে ঠকালাম। এই শুন, কি যাতা বলছিস? হ্যাঁ, রাজকে ঠকিয়ে তোর কি লাভ হলো না? ভগবানও তো অন্যায় ক্ষমা করবেন না। আর তোমরা যে আমায় ভুলি ভালি জোর করে বিয়ে দিচ্ছিলে, সেটা আমি কাকে বিয়ে করব না করব সেটা আমি ঠিক করব মা। তোমরা যাকে ভালোবাসো তাকে নয়, আমি এমন কাউকে বিয়ে করব যাকে আমি ভালোবাসি। অ্যানা, আমাদের সামনে দাঁড়িয়ে তোমার ভালোবাসার কথা বলতে লজ্জা করছে না? না বাবা, করছে না, কারণ আমার বিয়ের সিদ্ধান্তটা অ্যাবসলিউটলি আমার। আকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশর জমা আসর থাকবে মা আর কতক্ষণ।